শুনলাম বিরাট কোহলিকে নাকি অ্যারেস্ট করা হবে। কি কারণে অ্যারেস্ট করা হবে মানে এই জিনিসটা আমি শুনলাম, আমাকে খুব ভাবাচ্ছে, আমার ভেতর থেকে আমাকে খুব ভাবাচ্ছে। কি কারণে বিরাট কোহলিকে অ্যারেস্ট করা হবে এই জিনিসটা আমি বুঝতে পারছি না। দোষ দিতে হলে সরকারের দাও, দোষ দিতে হলে প্রশাসনের দাও, আর যদি দোষ দিতেই হয় তাহলে টিম ম্যানেজমেন্টকে দাও, আরসিবির টিম ম্যানেজমেন্টকে দাও। কেননা প্রশাসন আরসিবির টিম ম্যানেজমেন্টকে জানিয়েছিল যে ভাই আজকে কোনোভাবেই সেলিব্রেট করা সম্ভব না। টিম ম্যানেজমেন্ট মানেনি। টিম ম্যানেজমেন্টকে ধরো, বিরাট কোহলি কি করেছে? বিরাট কোহলি একজন প্লেয়ার ভাই, সে শুধু খেলেছে তার নিজের টিমের হয়ে। তাই বলে যে বিরাট কোহলিকে অ্যারেস্ট করতে হবে এই জিনিসটা আমার ভালো লাগলো না। ক্লিয়ার কথা, বিরাট কোহলি কী দোষ করেছে ভাই? কী দোষ করেছে? সে তার টিমের হয়ে খেলেছে, সে তার টিমের হয়েই সেলিব্রেট করতে গেছে। এমন নয় যে বিরাট কোহলির একার কাপ। বিরাট কোহলির একার কি আইপিএল কাপটা ছিল? নিশ্চয়ই না, পুরো ব্যাঙ্গালোরের ছিল, পুরো কর্ণাটকের ছিল। ক্লিয়ার কথা। এখানে যদি দোষ দিতে হয় গভর্নমেন্টের দোষ দাও, না হয় প্রশাসনের দোষ দাও, আর না হয় টিম ম্যানেজমেন্টের দোষ দাও। বিরাট কোহলির কোনো দোষ নেই এইখানে ভাই, এটা ক্লিয়ার কথা ভাই, ক্লিয়ার কথা। কেননা যখন প্রশাসন টিম ম্যানেজমেন্টকে জানিয়েছিল তখন টিম ম্যানেজমেন্ট কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। কি কারণে করেনি? টিম ম্যানেজমেন্ট বলেছে যে আমাদের বিদেশি প্লেয়ারগুলো চলে যাবে ভাই, দুদিন পরে তারা চলে যাবে, তখন আর আমরা সেলিব্রেট করতে পারবো না, তো আমরা আজকের দিনেই সেলিব্রেট করব। তাহলে দোষ কার হচ্ছে? টিম ম্যানেজমেন্টের, তাই তো? ক্লিয়ার কথা শোনো। আর হ্যাঁ, প্রশাসন তারপরেও ব্যবস্থা নিতে পারতো, আরও ভালো করে ব্যবস্থা নিত। যেহেতু 30,000 লোকের জায়গায় 3 লাখ লোক এসেছে, তো সেইখানে আরও বেশি করে পদক্ষেপ নেওয়া প্রয়োজন ছিল। আর অ্যাকচুয়ালি কর্ণাটক প্রশাসনকে আমি একটা কথা বলতে চাই ভাই, তোমরা ভালোভাবেই জানতে যে আজকে কর্ণাটকের এই চিন্নাস্বামী স্টেডিয়ামে কি পরিমাণে লোক হবে, এটা ভালোভাবে জানতো। কেননা ভাই বিরাট কোহলি যাচ্ছে সেখানে। ব্যাঙ্গালোর 18 বছরের ইতিহাসে প্রথমবার কাপ পেয়েছে, অবশ্যই সেখানে ভাই ভক্তদের ভিড় হবেই হবে, এটা 100% কনফার্ম ছিল। তাহলে ভাই কেন কর্ণাটকের প্রশাসন ভালোভাবে পদক্ষেপ নেয়নি? ভালোভাবে কেন পদক্ষেপ নেয়নি? তাদের নিশ্চয়ই এটা বোঝা উচিত ছিল যে আমরা 30,000 লোকের যে একটা ক্রাইটেরিয়া রেখেছি, 30,000 লোকের জন্য যে ব্যবস্থাটা রেখেছি সেটা আরও বাড়ানো প্রয়োজন। কিংবা সেটা না বাড়াতে পারলে আমাদের ঠেকানোর যে অ্যাঙ্গেলটা, সেই অ্যাঙ্গেলটাকে ঠিক রাখতে হবে। সেই জায়গায় ব্যর্থ হচ্ছে সম্পূর্ণ কর্ণাটকের প্রশাসন। এইখানে বিরাট কোহলির কী দোষ আমি বুঝলাম না। শুনলাম বিরাট কোহলিকে অ্যারেস্ট করা হবে। হোয়াই ভাই? বিরাট কোহলির কোনো দোষ নেই। আমি একটা কথাই বলবো, আমি বিরাট কোহলির ফ্যান নই, একজন প্লেয়ারের ফ্যান। বিরাট কোহলি ভারতবর্ষকে অনেক কিছু দিয়েছে, ভারতবর্ষের ক্রিকেটটাকে অনেক এগিয়ে নিয়ে গেছে। আজকে আমরা সচিন টেন্ডুলকরের পরে বিরাট কোহলির নাম নেই। ক্লিয়ার কথা, ক্রিকেট দুনিয়ার ভগবান হচ্ছে সচিন টেন্ডুলকর, তারপরে আমরা বিরাট কোহলির নাম নিই। ভারতবর্ষের ক্রিকেটে এই মানুষটা অনেক কিছু দিয়েছে, কিন্তু তাকে কেন অ্যারেস্ট করা হবে এই জিনিসটা আমি বুঝতে পারলাম না।